এবার দেশি বাইকার টিমের গন্তব্য সমুদ্রপৃষ্ঠ থেকে 1246 ফিট উচ্চতায় দেশের হাইয়েস্ট ফ্রেশ ওয়াটার লেক বগা লেকে। খুব কাছেই কিওকারডাং, অনুমতি মিললে 3235 ফিট বাইকারদের কাছে কিছুই না। এই ট্যুরের গল্পটা যেমন রোমাঞ্চকর তেমনি অভিজ্ঞতায় ভরপুর। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমাদের দেশি বাইকার অফিসিয়াল টিম মাত্র 8 থেকে 10 জনের হলেও সারা দেশে লাখো শুভাকাঙ্ক্ষী রয়েছে বলে আমরা বিশ্বাস করি। অনেকেই নিজের ভালো লাগা থেকে ভলান্টিয়ার হিসেবে দেশি বাইকারকে প্রতিনিধিত্ব করে। আমরা সবাই মিলে একটা পরিবারের মতো। এই পুরো রাইডটাতে এবার প্রচন্ড বৃষ্টি ছিল। আমরা জাস্ট ঢাকা থেকে বের হয়ে যখন মেঘনা ব্রিজ পার হই, এরপর থেকেই বৃষ্টি শুরু হয়। তো এরপর আমরা রেইনকোটগুলো পরে নেই। ভাগ্যিস আমরা আগে থেকেই সবাইকে বলেছিলাম যাতে সবাই রেইনকোট সাথে নেয় এবং ব্যাগগুলোকে ভালোভাবে প্রোটেক্ট করে, বিকজ এটা রেইনি সিজন। এবং যেটা হওয়ার সেটাই হয়েছে। আমরা কুমিল্লাতে এসে ডিনার করে যখন রওনা দেই, এরপর থেকেই মুষলধারে বৃষ্টি এবং এই বগা লেক আসা অবধি পর্যন্ত প্রচন্ড বৃষ্টি ছিল। বাট মজার ব্যাপার হচ্ছে এই সারা রাত রাইড করে আসার পর পাহাড়ে যখন আমরা হিল রাইড শুরু করি, বিশেষ করে বান্দরবন শহর থেকে যখন রুমার দিকে আসি, তখন পুরো রাস্তায় এত পরিমাণ মেঘ ছিল যেটা আসলে বাইকাররা চায়। তো এই সারা রাত রাইড করা, প্রচণ্ড বৃষ্টি, এটার যে একটা সুফল অর্থাৎ এই মেঘ পাওয়া, সেটা আমরা পেয়েছিলাম এবং খুবই ফ্যান্টাস্টিক একটা এক্সপিরিয়েন্স ছিল আমাদের জন্য। বগা লেককে ডেস্টিনেশন হিসেবে চুজ করার রিজন হচ্ছে এই বগা লেক অনেকদিন রেস্ট্রিক্টেড ছিল, এই এরিয়াতে টুরিস্টরা আসতে পারতো না। বাট রিসেন্টলি যেহেতু এটাকে ওপেন করে দেওয়া হয়, সেটা আমাদের জন্য একটা দারুণ অপরচুনিটি ছিল, যার জন্য আসলে আমরা এই চান্সটা আসলে নেওয়ার চেষ্টা করেছি। এবং ফাইনালি আমাদের লেটস ডু বাইকিং এবং সব বাইকারদেরকে নিয়ে এখানে আসার পরে এক্সপিরিয়েন্সটাই অন্যরকম। যাই হোক, প্রথম দিন আসার পরে সবাই আসলে এত পরিমাণ ক্লান্ত ছিল। আমরা এখানে এসে পৌঁছাই বিকেল 4টার দিকে, যেহেতু এটা গ্রুপ রাইড, যার কারণে দেখা যায় যে টাইমটা একটু বেশি লাগে। তো এখানে আসার পরে সবাই খুবই ক্লান্ত ছিল। এরপর আমরা এই বগা লেকে গোসল করার পরে লাঞ্চ করে দিয়ে একটা ঘুম, এটাই বাস্তব। আমাদের দেশি বাইকারের বেশ কিছু ইভেন্ট রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে লেটস ডু বাইকিং। এবং এই লেটস ডু বাইকিংটা বেসিক্যালি একটা রাইড বেসড প্রোগ্রাম, এবং যার সিজন 2টা আমরা করলাম বগা লেকে। মোটামুটি একটা লম্বা রাইড। এবং রাইট নাও আমরা যে লোকেশনটাতে রয়েছি, খুবই ফ্যান্টাস্টিক একটা লোকেশন। আমি বলবো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লোকেশন। বগা লেক থেকে 1/2 কিলোমিটারের মধ্যেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইকাররা আমাদের এই রাইডে জয়েন করেছে। উই আর থ্যাঙ্কফুল টু দেম। এবং এরকম একটা সুন্দর জায়গা দেখে সবাই এখন ছবি এবং শর্ট ভিডিও করাতে ব্যস্ত।
ঢালটা ভালোই খাড়া ছিল, বাট সবাই আমরা গ্রুপটা এত সুন্দর করে মেনটেন করে আসছি আর ডিস্টেন্স মেনটেন করে আসছি, তো তেমন একটা সমস্যা হয় না। আর আমাদের লিডার হিসেবে যে ছিল সে আগে থেকে আমাদেরকে ব্রিফ করে দিছে যে এভাবে যেতে হবে। তো দেশি বাইকারের সাথে ট্যুর মানেই তো বোঝেন, মানে কিছু বলার নাই, যারা করছে তারাই জানে, অস্থির। গ্রুপ রাইডটা একদম অসাম ছিল, বিশেষ করে ওয়াই জংশনের ওখানে যখন আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম, ওই সময়কার যে আবহাওয়াটা ছিল দেখার মতো। এত উঁচা পাহাড়ে উঠে যে এরকম একটা লেক পাবো, এটার ফিলিংসটাই আলাদা আছে ভাই। সেই রকমের একটা ফিল হচ্ছে, সেই রকমের একটা মজা। সব থেকে বড় কথা হচ্ছে পাহাড়ের এত উপরে 1075 ফিট উপরে যে একটা লেক, এটা অনেকে চিন্তাই করতে পারে না ভাই। যদিও আনফরচুনেটলি এবার আমাদের কিওকারডাং যাওয়ার পারমিশনটা মিলেনি, বাট আমরা যাব দার্জিলিং পাড়া 0 পয়েন্ট পর্যন্ত। সেখানে হয়তো বা আরও সুন্দর কিছু লোকেশন আমরা দেখতে পারবো। কিওকারডাং পর্যন্ত যেতে না পারলেও আমাদের প্ল্যান ছিল দার্জিলিং পাড়া পর্যন্ত যাওয়ার, এবং সেটার পারমিশনও আমরা নিয়েছিলাম। বাট আনফরচুনেটলি আজকে সকালে হঠাৎ আর্মির ক্যাম্প থেকে জানিয়ে দেয় যে এতগুলো বাইক নিয়ে দার্জিলিং পাড়া পর্যন্ত যাওয়া যাবে না। তো বগালেক থেকে 2 কিলোমিটারের মধ্যে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে এখন যে জায়গাটাতে আমরা রয়েছি বিকেলবেলা। তো এই পর্যন্ত আসার একটা পারমিশন ছিল, বাট হয় হেঁটে আসতে হবে, নয়তো এখানে যে চাঁদের গাড়িগুলো রয়েছে সেগুলোতে আসতে হবে। তো হেঁটে আসাটাও একটু ডিফিকাল্ট। যদি আমরা প্ল্যান করেছিলাম বাইকাররা আসলে খুব একটা হাঁটাহাঁটি করে না, একটু ট্রেকিং করলে ভালো হয়, বাট হাতে আসলে অত টাইম ছিল না, যার কারণে আমরা চাঁদের গাড়িতে আসলাম। বাট এটা একটা ফান ছিল। এই ছিল দেশি বাইকারের লেটস ডু বাইকিং এর সিজন 2। আমার মনে হয় এই রাইডে আমরা যারা ছিলাম তাদের জন্য চমৎকার একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা যাচ্ছি। এই ধরনের লেটস ডু বাইকিং এবং ট্যুর বেসড ইভেন্ট আমরা আরও হয়তো অর্গানাইজ করব। সো যারা আমাদের এইরকম ট্রিপের পার্ট হতে চান তাদেরকে বলবো যে social.desibiker.com এ জয়েন করুন এবং অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন, যাতে আমরা বেস্ট রাইডার এবং বেস্ট যারা ট্রাভেলে ফোকাস তাদেরকে পিক করতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মোটরসাইকেলের যে কোনো ইনফরমেশন জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.desibiker.com এ। লিভ ফ্রি, রাইড সেফ।